হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি সত্য ঘটনা অবলম্বনে মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য কেরালা স্টোরি। ব্রাহ্মণ শাসিত কেরালা রাজ্যে যে লাভ জিহাদ একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, সেটি নিয়েই এই মুভিটি মুক্তি পায় 2023 সালে। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন এবং প্রযোজনা করেছেন বিপুল শাহ। এটি মুক্তির পর থেকে প্রচুর আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। ছবিটি কেরালার কয়েকজন মহিলার কাহিনীকে কেন্দ্র করে রচিত হয়েছে, যারা কথিতভাবে ইসলামিক স্টেট বা আইএস এই যোগ দিতে প্রলুব্ধ হয়েছিল। এই গল্প বাস্তব ঘটনা অবলম্বন নির্মিত। এই সিনেমার কাহিনী ঘুরে বেড়ায় শালিনী নামের এক তরুণীর জীবনকে কেন্দ্র করে। শালিনী উন উনি কৃষ্ণভজন একজন হিন্দু মেয়ে, যে নার্সিং পড়তে কেরালায় একটি কলেজে ভর্তি হয়, যেখানে তার বন্ধুত্ব হয় কিছু মুসলিম মেয়ের সঙ্গে, যারা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রলুব্ধ করে। কিছুদিন পর তার বন্ধুরা তাকে বোঝাতে শুরু করে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং অন্যান্য ধর্মের অনুসরণকারীরা অন্ধকারে বসবাস করে। শালিনী ধীরে ধীরে তাদের প্রভাবে পরিবর্তিত হতে থাকে। এক পর্যায়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় ফাতিমা। এরপর শালিনী বা ফাতিমা প্রেমে পড়ে এক মুসলিম যুবকের, যে আসলে ইসলামিক স্টেট বা আইএস এর একজন গুপ্ত সদস্য। ধাপে ধাপে সে আরও গভীর চক্রান্তের শিকার হয় এবং এক পর্যায়ে সিরিয়ায় তাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয় এবং শেষ পর্যন্ত তার জীবন ধ্বংস হয়ে যায়। মুভিটির প্রধান চরিত্র অভিনয় করেছেন শালিনী বা ফাতিমা, প্রধান চরিত্র, যার জীবন ধাপে ধাপে পাল্টে যায় এবং শেষ পর্যন্ত সে নিজের পরিচয় হারায়। গোষ্ঠী বা সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা, যারা তরুণীদের মগজ ধোলাই করে এবং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে ও ধর্ম পরিবর্তন করায়। শালিনীর বন্ধুরা, যারা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সাহায্য করে এবং আইএসআই এর আহ, হাতে বিক্রি করে দেয়। দ্য কেরালা স্টোরি সাধারণত তিনটি দিক নিয়ে রচিত হয়েছে, যে কিভাবে ধর্মান্তরিত করা হচ্ছে এবং লাভ জিহাদের নামে প্রত্যেকটি হিন্দু আহ, মহিলাদেরকে অন্য ধর্মে পরিণত করে বা কনভার্সন করে এবং সেখান থেকে আইএসআই যুক্ত করা হচ্ছে, সেটি নিয়ে মূলত ছবিটি। মুভিটির ক্লাইম্যাক্স বা শেষ অংশ আবেগঘন। শেষ অংশে দেখা যায় শালিনী, যে এখন ফাতিমা, সিরিয়া পৌঁছানোর পর তার জীবনের দুঃসময়ের অধ্যায় শুরু হয়। সে বুঝতে পারে যে তাকে প্রতারণা করে আইএসআই এর দাসী বানানো হয়েছে, যেখানে সে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। তার স্বামী, যে তাকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছিল, তাকে একদিন আত্মঘাতী হামলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। শালিনী পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে তার মতো আরও অনেক নারীর করুণ অবস্থার সাক্ষী হয়, যারা এই মরণ ফাঁদে আটকে পড়েছে। এক পর্যায়ে গর্ভবতী অবস্থায় সে বন্দী হয়ে পড়ে এবং তার সন্তানকে নিয়ে চরম দুঃখ যন্ত্রণার জীবনযাপন করতে থাকে। শেষ দৃশ্যে শালিনী তার অতীত জীবনকে স্মরণ করে এবং অনুতাপে ভেঙে পড়ে। ছবির উপসংহার হয় তার এক একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে, যেখানে সে নিজের জীবনের করুণ পরিণতি তুলে ধরে এবং অন্য মেয়েদের এই চক্রান্ত থেকে সাবধান থাকার আহ্বান জানায়। সুতরাং ছবিটির সমস্ত দিক থেকে দর্শকের মন কেড়েছে এবং এই ছবিতে পরিচালক বোঝানোর চেষ্টা করেছে কিভাবে ভারতবর্ষে লাভ জিহাদের নামে ভিন্ন ধর্ম অবলম্বনী মহিলাদেরকে ইসলামে কনভার্ট করা হচ্ছে, সেটি